যখনই বলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ পরিচালিত হবে, এই প্রচলিত আইনের কবলে পড়ে দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খায় দখলবাজেরা, সেই আইনেই দেশ চলতে পারে না। এই দেশ চলার জন্য শরিয়া লাগবে, শরিয়া লাগবে। প্রিয় ভাই আমার, ভাই বন্ধ করেন, টাইম নেই। প্রিয় ভাই আমার, শরিয়া যেখানে নাই ইসলাম সেখানে থাকবে না। আপনি বুঝেন কত গভীরের কথা। শরিয়া থাকবে না মানে নামাজ ব্যাপার না, রোজা ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার দুর্নীতি হবে, চুরি হবে, শরিয়া অনুযায়ী কোনো তাদের শাস্তি হবে না, কারণ শরিয়া চায় না, প্রচলিত আইনে চলে। আমি ছোট্ট একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করি। ইসলামের কথা কিন্তু তারাও বলে, কিন্তু ওটা ইসলামের কথা না, শুধু কথার ভাঁজের কারণে মনে হয় ইসলাম। এই ভাঁজের কারণে আপনিও মনে করেন ইসলাম। এক ব্যক্তি স্বপ্ন দেখেছে, স্বপ্ন যেটাই হোক, একজনের কাছে গিয়েছে ব্যাখ্যা চাওয়ার জন্যে। ওই ব্যাখ্যাকার বললেন, তোমার বংশে সবাই মারা যাবে, তুমি একা বেঁচে থাকবা। লোকটার মন খুব খারাপ, কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। স্ত্রী বললেন যে ঠিক আছে, তুমি আর এক হুজুরের কাছে যাও, আর এক ব্যাখ্যাকারের কাছে যাও। আর এক ব্যাখ্যাকারের কাছে গেছে, উনি বললেন তোমার বংশে তুমি দীর্ঘ হায়াত পাইবা। বলেন তো দুইটা কথার মানে এক না ভিন্ন? আরে কিসের ভিন্ন? একদিকে বলেছে তোমার বংশে সব মারা যাবে, তুমি বেঁচে থাকবা, বেচারা খুশি না, বেজার। আর একজন বলছে তোমার বংশে তুমি দীর্ঘ হায়াত পাইবা, মানে বাকিগুলা মরবে। কিন্তু কথার ভাঁজের কারণে লোকটা খুব খুশি, মিষ্টি নিয়ে ওই ব্যাখ্যাকারকে খাওয়াইলো। একদল দুর্নীতি করে এই দেশে চাঁদার রাজ্য কায়েম করেছে। লাস্ট ক্ষমতায় পড়ার পর 4 থেকে 5 বছর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য আমরা খুব কষ্ট পাই, এজন্য আমরা দোষারোপ করি। আর